হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরেকটা ভ্লগে তোমাদের ওয়েলকাম। শনিবার দিন বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বিকেল বলতে ওই 4টে 5টা, তখন সুদীপ চলে এসেছিল। সুদীপ সেদিন কিন্তু তাড়াতাড়ি ফিরেছিল বাড়িতে। আর উইকেন্ড বলে কথা, তো এই বাদামগুলো না নিয়ে এসেছিল, খোলা শুদ্ধ বাদামগুলো। আর এই বাদামটা দেখলেই আমার যাত্রার কথা মনে পড়ে, কারণ ছোটোবেলায় একবার যাত্রাতে নিয়ে গেছিলো মা, আর এই বাদামটা কিনেছিল। তো ওরও এই বাদামটা খেতে ভালো লাগে বলে ও নিয়ে এসেছে। আমি কফি দিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছিলাম, ও সুদীপ কফি খাবে না, তো শুধু বাদামই খাচ্ছে। তারপর বললো হঠাৎ করে খিদে পাচ্ছে, তো কিছু মুড়ি টুড়ি করে দাও। তো শুধু মুড়ি কেন করবো, তো একটু বেগুনিও 4-5টা ভেজেছি, কারণ রাতেবেলা মাটন হবে। ও নিয়ে এসেছিলো 500 মতোই নিয়ে এসেছে, তো মাটনের ঝোল আর ভাত করব। তো এই মুড়িটা মেখেছি, দুজনেরই হয়ে যাবে। একটু লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর চানাচুর দিয়ে। আর শশা ছিল, শশাটাও কেটে নিয়েছি। শীতকালে শশাটা খুব একটা খেতে চায় না সুদীপ, কিন্তু আমি জোর করেই শশাটা আনাই যাতে ঠিকঠাক থাকে। তো শশাটাও কেটে নিয়েছি, খুব ভালো ছিল শশাটা। তো এই বেগুনি মুড়ি দিয়ে খাওয়া হলো। তারপরে মাসকাবারি কিছু টুকিটাকি অর্ডার করব, সেই জন্য সমস্ত লিস্ট করালাম সুদীপকে দিয়ে। কারণ সুদীপের ফোন থেকে করালে এই একটা অসুবিধা কি, যে ওকে যদি যখন আসে ডেলিভার করে, তো একটু মিলিয়ে নিতে চায়, ডেলিভারি দাদাগুলো মিলিয়ে নিতে চায় যে আপনি ম্যাডাম মিলিয়ে নিন, তো ভালো হয়, ওদের জন্য ভালো হয়। কারণ অনেক সময় মিসিংয়ের কমপ্লেন যায় ওদের কাছে। তো যাই হোক, এসে গেছে। তো তার মধ্যে সুদীপকে বললাম, সুদীপ বললো টাইম হবে না, ও মিটিংয়ে ব্যস্ত। তো কোনো রকমভাবে আমি বললাম, তারপরে ও তো যথারীতি এরকমভাবে বড় ব্যাগে করে নিয়ে এসেছে। বললাম ব্যাগ দেয়নি কেন? বলছে যে ব্যাগ তো ম্যাডাম হবে না, ছোট ছোট ব্যাগ হয়ে যাবে, তার জন্য এইভাবেই নিয়ে এসেছি। তো ওরা দেয় 2-3টে ব্যাগে করে দেয়। যাই হোক, আমার কাছে এক্সট্রা ব্যাগ ছিল, তারপরে ভরে রেখে দিয়েছি। তো ওই মাসকাবারি সমস্ত জিনিসপত্র এনেছি। তবে আমি দেখেছি এখানে খেয়াল করে, বাইরের থেকে ব্লিঙ্কিটে সস্তায় পড়ে। বাইরে না টুকটাক 10-5 টাকার হেরফের হয়ে যায়, এবং দেখতে গেলে বাইরের দাম বেশিই নেয়, ব্লিঙ্কিটে যেটা নেয় না। তো এটা একটা ভালো ব্যাপার, ট্যালি করেছি মাঝে মধ্যেই আমি। তবে একটা গন্ডগোল আছে, স্ট্রিক্সের যেটা হেয়ার সিরাম নিয়েছিলাম, ওটার একটা ক্যাপ ছিল, ওপরে ঢাকনাটা ছিল, ওটা মিসিং, ওর হয়তো ব্যাগেই রয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। তারপরে আমি ওই দাদাটাকেই জিজ্ঞাসা করলাম যে মোবাইলে দেখো তো কটা দেখাচ্ছে আমার আইটেম। বলছে ম্যাডাম টোটাল তো 33টা আইটেম দিয়েছিলেন আপনি অর্ডার, কিন্তু দুটো করে জিনিস আছে, একটা ময়দার 2 প্যাকেট আছে, আর বোরোলিন 2টো আছে, তো ওই করে 35টা হয়। তো আমি ওর সামনে তাড়াহুড়ো করে গুনলাম, ওইভাবে কি আর গোনা যায়? তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে, 35টা আছে হয়তো। তারপরে সমস্তটা গুছিয়ে নিয়ে বসেছি, বসে দেখলাম যে না 35টাই আছে। তারপরে সুদীপের মিটিং শেষ হলো, ওইখানেই আমার চলে গেল 1 ঘন্টা। সুদীপের মিটিং শেষ হওয়ার পরে তারপরে মেলালাম। আর এইটা দিয়েছে একটা ভিক্সের জেলি টাইপের, গামি টাইপের দিয়েছে। এটা খেলে নাকি ঘুম খুব ভালো আসবে, তাও বলছে অ্যাডিক্টেড না। কিন্তু আমি খেলাম, সুদীপও খেয়েছে, হাফ হাফ করে খেয়েছি, একটাই ছিল, কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। তো সুতরাং পারচেস করা কোনো মানেই হয় না। এই যে স্ট্রিক্সের সেই ক্যাপটা দেয়নি, ওর ব্যাগেই রয়ে গেছে, না দেওয়ার তো কোনো ব্যাপার নেই ওর কাছে। তো ওর কাছে হয়তো ব্যাগেই রয়ে গেছে, ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো। আর এই আর এখানে না সমস্তগুলো আলাদা করে রেখেছি, এখানে কাজু বাদাম কিশমিশ আলমন্ড সব আছে। ঠাকুরের কিছু জিনিসপত্র সরিয়ে রাখবো, তারপরে গিয়ে রান্নার জায়গায় নেব, নাহলে সমস্ত মিশে গেলে আবার আমাকে কিনতে হবে। তো প্রত্যেক মাসেই ঠাকুরের জন্য একটু একটু করে সরিয়ে রাখি আমি। তো রাতে রান্না শুরু করতে করতে 9:30-10:30 বেজে গেছে। আর দেখতে পেলে তো আমি কতগুলো করে সোয়েটার হুডি পরেছি, 4-5টা লেয়ার করে। এখানে এত ঠান্ডা পড়েছে যে পরতে হচ্ছে, তার মধ্যে একটু গলাটাও ধরেছে, আর নাকটাও কীরকম জ্বালা জ্বালা করছে, তো ঠান্ডা লেগেছে বলে মনে হচ্ছে। তো যাই হোক, রাতের রান্নাটা স্টার্ট করে দিয়েছি। একটু কয়েকটা আলু দিয়ে ভেজে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম আলু দেবো না, তো সুদীপ বললো যে একটু আলু দাও, পাতলা করে ঝোল করো, তাহলে সেটাই খাবো। আর তার সাথে গরম ভাত করেছিলাম। তো নিরামিষ মাটনে তো পেঁয়াজ রসুন ইউজ হয় না, আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফার্স্টে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে ওটাকে ভেজে নিয়ে তারপরে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। গোটা জিনিসগুলো দিয়েও পেস্ট বানানো যেত, কিন্তু এগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমি গুঁড়ো দিয়েই একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম। তো একটু কষিয়ে তেলটা ভেসে আসলেই তারপরে মাটনটাকে একটুখানি সর্ষের তেল, নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। এটা কড়াইতেই করেছি, প্রেশার কুকার আর বাড়াইনি।
তো সুদীপ ফার্স্টে একটু স্কেপটিক্যাল ছিল যে নিরামিষ মাটনটা কীরকম হবে না হবে। আমি বললাম খেয়েই ও কোনোদিনও খায়নি, ও মাটন মানেই জানে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করা। আমি বললাম এটা পুজো বাড়িতে হয়ে থাকে, কালী পুজোয় মেনলি হয়ে থাকে, তো একবার খেয়েই দেখো না কীরকম হচ্ছে, দেখো তারপরে নয় বলো। তো যাই হোক আলটিমেটলি তো ভালোই হয়েছে, জানা কথাই ভালো হবে। তো এটা হতে হতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল। আর একটু গরম জল সাইডে ফুটিয়ে নিচ্ছি, মশলা যে বাটিটা ছিল সেটা দিয়ে একটু গরম জল ফুটিয়ে নিচ্ছি। তো ওর গরম জলটা ঢেলে দিয়ে তারপরে 1 ঘন্টা মতো লেগেছে হতে হতে। তার পাশে সাইড বাই সাইড আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে। 11টা তো বেরিয়েই গেছিলো সেদিনকে খেতে, তাও সুদীপের কোনো হেলদোল নেই, বলছে পরের দিন তো রবিবার, কোনো অসুবিধা নেই। আর এটাই যদি নর্মাল উইকডেজে হতো না, সুদীপ তাহলে লাফাতে শুরু করতো যে বাবা শুতে হবে, ঘুমোতে হবে, কখন খাবো। যাই হোক আমিও আর খুব একটা তাড়া দিইনি ওকে, ওর মতো করে সময়টা কাটাচ্ছে। সময় কাটাবে কি, অফিস থেকেই আসার পর থেকেই ফোন চলছে, রাত্রিবেলা 9টা সাড়ে 9টা অবধি কাজই হলো ওর। তারপরের দিনও সকালবেলা উঠে কাজকর্ম সবই চলছে, মানে ছুটি থাকলেও সমানে কাজ চলতেই থাকে ফোনে ফোনে। আর সত্যি বলতে কি এতটাই ঠান্ডা পড়েছে, রাতের বেলা তো 3-4 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে বেঁচে থাকতে হবে, খেতে হবে, তাই রান্না বান্না করা। না হলে কোনো ইচ্ছাই করে না ঠান্ডার মধ্যে রান্না বান্না করতে, কারণ 5 মিনিটও লাগে না মানে গরম খাবার ঠান্ডা হয়ে যেতে। তো যাই হোক মটনটা সময় মতো হয়েও গেছে, একটু ঝোল ঝোল রেখেছি যাতে সুবিধা হয় সুদীপের খেতে। ইদানিং দেখছি সুদীপ একটু ঝোল দিয়ে খেতেই ভালোবাসে ভাত। তো যাই হোক ঝোল ঝোল রেখেছি। তো সুদীপ ভাবছিল একটা হিটার কেনার কথা, তো আমি বললাম ওই ইনভেস্টমেন্টটা না করে বরঞ্চ একটা কড়াই কিনে আনতে, যেটা ওই রাজমিস্ত্রিরা বাড়ি তৈরি করার সময় মালপত্র মাখে না, বালি সিমেন্ট, ওটা একটা কিনে আনতে আর কিছু কাঠ কিনে আনতে, তাহলেই হয়ে যাবে। কারণ এরপরে তো গরম পড়েই যাবে, হিটার তুলে রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।